সময় এমন একটা জিনিস যেটা চলে যায় সেটা আর দ্বিতীয়বার পাওয়া যায় না। হাজার চেষ্টা করলেও আর আপনি অতীতকে কখনোই ফিরিয়ে আনতে পারবেন না। আমাদের জীবন থেকে ১৯টা বছর এমনি এমনি চলে গেল বাবার আদর ছাড়া। দীর্ঘ ১৯টা বছর পর আমার বাবা দেশের মাটিতে ফিরলেন। আসসালামু আলাইকুম, আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। সেই ছোট্টবেলায় আমার বাবা আমাদেরকে রেখে জীবিকার তাগিদে দেশ ছেড়ে বাইরের মাটিতে পা রাখেন। তারপরে আর তার ফেরা হয়নি। দীর্ঘ ১৯টা বছর পর তিনি দেশে ফিরেছেন। বিদেশ সবার জন্য সুখের হয় না, কারো কারো জীবনে অনেক বেশি দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে। তার জলজান্ত প্রমাণ আমার পরিবার। ২০ তারিখ সকাল ৯টার দিকে মাকে কল দিয়ে জানান তিনি দেশে পৌঁছেছেন। এয়ারপোর্টের ওইখান থেকে কারো নাম্বার দিয়ে কল দিয়ে কথাটা জানিয়েছিলেন। আর মা আমাদেরকে বলার পর আমরা সঙ্গে সঙ্গেই বাড়িতে চলে আসি। সুফিয়ানকে রেখে চলে গিয়েছিলাম আমি আমার বাবার বাড়িতে। সুফিয়ান তখন ঘুমাচ্ছিল, ওর বাবা ওকে বিকালে নিয়ে যাবে। আর আমাদের অপেক্ষা যেন শেষই হচ্ছিল না। আর আব্বাকে ফোনেও পাচ্ছিলাম না, যেহেতু আব্বার কাছে ফোন থাকলেও সিম নেই বাংলাদেশি। তাই তো বাবা বিকাল বেলায় সাভারে এসে ফোন দিয়েছিলেন। তৎক্ষণাৎ আমি আর আমার আপা চলে গিয়েছিলাম আব্বাকে আনার জন্য সাভারে। যেহেতু বাংলাদেশি টাকা, তারপর রাস্তাঘাট কিছুই তিনি ঠিকমতো চিনতে পারছিলেন না। বাড়ির সামনে এসে বলতে পারছিলেন না যে তার বাড়ি কোনটা। আমাদেরকে জিজ্ঞাসা করেন কোন দিকে যাব। আর এই যে আমার ভাগনা চলে এসেছে আমার বাবার কোলে। ওদের নানার সাথে প্রথম দেখা, যেহেতু আমাদেরকেই ছোট রেখে চলে গিয়েছিলেন।